এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয় হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এই এলইডি বাল্বগুলো যাতে করে তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় এরকম একটা সিস্টেম দেখাবো। মিনিমাম আপনারা ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারবেন। এরকমই একটা সিস্টেম বা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এইখানে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, ওরিয়ন কোম্পানি এলইডি বাল্ব আছে। আপনাদের কাছে যেকোনো কোম্পানি হতে পারে বা যেকোনো ওয়ার্ডের হতে পারে। এতে কোনো রকম সমস্যা নয়। সিস্টেম এক পদ্ধতি। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন। একদম সহজ সরল সিস্টেমে। এইখানে দেখুন, এইখানে ১ম এ যে সিস্টেমটা আছে, এই এলইডি বাল্বটাকে খোলার যে সিস্টেমটা, সেই খোলার সিস্টেমটা আপনাদের জানা দরকার, দেখা দরকার। কেননা এলইডি বাল্বগুলো খুলতে গেলে অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে সেই সিস্টেমটাও দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুলবেন যাতে করে না কোনো রকম ভাঙে। একদম যেরকম এলইডি বাল্ব আছে নতুন অবস্থায় সেরকমই এলইডি বাল্ব থাকবে। প্লাস হচ্ছে এই এলইডি বাল্বটাকে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন। তাতে এই কাজটা নতুন এলইডি বাল্বের ক্ষেত্রেও করতে পারেন বা পুরাতন রিপেয়ারিং করার পর তখনও করতে পারেন বা এমনি পুরাতন এলইডি বাল্ব জ্বলছে রেডি সেটাকেও করতে পারেন। যাতে করে ফুল প্রোটেকশন দিতে পারেন সেই এলইডি বাল্বটাকে যাতে করে আপনারা ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারেন সেরকমই আমি একটা সহজ সরল সিস্টেম বা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই কাজটা করার জন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কাজটা করতে পারবেন। এখানে আমি সরাসরি এখন এইখানে যে ডাইরেক্ট যে ডিফিউজারটা আছে, এখানে ডিফিউজারটাকে আমি খুলবো। খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেমটা কিভাবে এলইডি বাল্বটাকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করার পদ্ধতি বা সিস্টেম তৈরি করবেন। তার জন্য আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে ১ম এ এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো। এলইডি বাল্বটা কতটা লাইট আছে আমি জ্বালিয়ে দেখাবো। তারপরে এই কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা এই এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন কতটা পুরাতন এলইডি বাল্ব। এই ধরনের যত পুরাতনই হোক এতে করে কোনো সমস্যা নাই। যেকোনো এলইডি বাল্বের ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে লাইটটা দেখাবো। লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। সেরকমই একটা সিস্টেম আমি দেখিয়ে দেবো। এখানে আমি সরাসরি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে যে লাইটটা ছিল আমি দীর্ঘ সময় আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটা ছিল তো এখানে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটা আছে সেই লাইটটাই থাকবে। আমি যে কাজটা করে দেখাবো আপনাদেরকে ওরকমই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এরপর আমি এই কাজটা করে দেখিয়ে দেবো। কেননা লাইটটা দেখিয়ে দিলাম। এরপরে যে আমি কাজটা করব, কাজটা করার পর যতটা লাইট ছিল ততটাই লাইট ছিল নাকি সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তাই জন্য আমি জ্বালিয়ে দেখিয়ে দিলাম। এইখানে এবার এইখানের যে কভারটা আছে এই কভারটা দেখুন এইভাবে লাগানো থাকবে। আর এইখানে এইভাবে টেনসার দিয়ে এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইখানে কভারটা পুরোপুরিভাবে খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এমসিপিসি প্লেট প্লাস হচ্ছে ভেতরে যে একটা ড্রাইভার সার্কিট এই দুটো ডিভাইস নিয়ে একটা এলইডি বাল্ব হয়। এই দুটো ডিভাইসের মধ্যে যেকোনো একটা ডিভাইস যদি খারাপ থাকে তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। এইখানে এবার মেইন যে সমস্যাটা, মেইন যে ট্রিকটা আছে এটা ট্রিক্সটা মেইন যে ব্যাপারটা এখানে এলইডি বাল্বটাই কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন সেটাই একটা মেইন ব্যাপার। তো এইখানে আমি যেকোনো দুটো এখানে দেখতে পাচ্ছেন দুটো তার আছে। দুটো তারের মধ্যে যেকোনো একটা তারকে খুলবো। তাতে আপনারা ব্লাক কালারের তারটাও খুলতে পারেন বা রেড কালারের তারটাও খুলতে পারেন। এতে করে কোনো সমস্যা নাই। যেকোনো একটা তারকে খুলবেন। খোলার পর এইখানে তারটাকে খুলে নিয়ে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা কোনো রকমভাবে খরচা ছাড়া ফ্রিতেই করতে পারবেন। কোনো রকম খরচা হবে না। এরকমই একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি একটা তারকে খুলে দিলাম। একটা তারকে খুলে নেওয়ার পর এইখানে দেখুন আমি প্লাস তারটা খুলেছি। আপনারা মাইনাস তারটাও খুলতে পারেন। এতে করে কোনো সমস্যা নেই। একটা রেজিস্ট্যান্স লাগবে। সেই রেজিস্ট্যান্সটার মানটা আমি আপনাদেরকে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডাইভার সার্কিট নিয়েছি। এই ডাইভার সার্কিটে যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা থাকে এইখানে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স আপনারা নেবেন। একটা রেজিস্ট্যান্স নেবেন আর যদি আপনাদের কাছে এই ধরনের পুরাতন না থাকে তাহলে কি করবেন সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। এইখানে এই রেজিস্ট্যান্সটা আমি খুলে দেবো। সুন্দরভাবে খুলে নিয়ে আমি এবার রেজিস্ট্যান্সটাকে লাগাবো। লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা ফুল প্রোটেকশন হবে বা কতটা লাইট হচ্ছে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে রেজিস্ট্যান্সটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার এখানে আমি একটা পয়েন্টের যেকোনো একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করব। এখানে আমি প্লাস তারটা খুলেছি। প্লাস তারের এই দিকটা এই পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করব। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমি রেজিস্ট্যান্সটাকে এইখানে এই রেজিস্ট্যান্স লাগানোর সময় কোনো রকম দিক নয়। আপনারা যেদিকে খুশি লাগাতে পারেন। কেননা এই রেজিস্ট্যান্সগুলো
আপনাদের কোনো রকম প্লাস মাইনাস নাই। যেদিকে খুশি লাগালেই হবে। এবার আপনাদেরকে বলি এই রেজিস্ট্যান্সটা লাগানোর পর কেন আপনাদের এলইডি বাল্ব দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডাইভার সার্কিটগুলো তৈরি করেছে কোম্পানি, এখানে ডাইভার সার্কিট তৈরি করার এখানে সবচেয়ে ১ম এ ফিউজেবল রেজিস্ট্যান্স দিয়েছে। তার কারণ হচ্ছে এইখানে এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা থাকার কারণে এইখানে কোনো রকম ডাইভার সার্কিটটা চট করে খারাপ হবে না বা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। ফুল প্রোটেকশন এর জন্যে এইখানে একটা ফিউজেবল রেজিস্ট্যান্স দিয়েছে। তার মানে এইখানেও এমসিবিসিবি প্লেটটা খারাপ হওয়ার আগে এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি লাগাচ্ছি, এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যাবে বা এইদিকে কোনো রকমভাবে আপনাদের সেরকমভাবে ক্ষতি হবে না। মাত্র অল্প খরচার মধ্যে আবার আপনারা পুনরায় ঠিক করে নিতে পারবেন। তার জন্য এই রেজিস্ট্যান্সটা লাগানো। আর রেজিস্ট্যান্সটা লাগানো মানে খরচা তো সেভ হবেই প্লাস হচ্ছে আপনারা এলইডি বাল্বটাকেও দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। তাড়াতাড়ি নষ্ট হবে না। এখানে আমি একটু পেস্ট লাগিয়ে নেব যাতে করে সোল্ডারিংটা ভালোভাবে করতে পারা যায়। এখানে দেখুন এবার আমি সোল্ডারিংটা এখানে করে নেব। এখানে সোল্ডারিংটা করে নিলাম ভালো করে। আপনারাও ভালো করে সোল্ডারিংটা করে নেন। এবার এলইডি বাল্বটাকে আমি জ্বালাবো, জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। যতটা লাইট দেখেছিলেন ততটাই লাইট থাকবে। এখানে সরাসরি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এটা দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা যতটা লাইট ছিল ততটাই লাইট আছে। এবার আমি ডিফিউজারটা লাগাবো। ডিফিউজারটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে সরাসরি ডাইরেক্ট ২২০ এসি ভোল্টের সাথে সাপ্লাই দেবো আমি। সাপ্লাই দিয়ে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে কোনো রকম লাইটের পরিবর্তন হয় না। এখানে ভালোভাবে আপনারা বুঝতে পারলেন। তাহলে এইভাবে আপনারা যেকোনো এলইডি বাল্বকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য মিনিমাম ৫ থেকে ৬ বছর ব্যবহার করার জন্য সামান্য এই রেজিস্ট্যান্সটা যদি লাগিয়ে দেন অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই রেজিস্ট্যান্সটা পুরাতন যদি না পান কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন ৫০ পয়সা থেকে ৳১ দাম নেবে, তার বেশি দাম নেবে তো বেশি পয়সা যদি নেন আরও অনেক খরচা কমে হয়ে যাবে। এই রেজিস্ট্যান্সটার মান কত আছে আমি আপনাদেরকে বলে দিই 10 ওহমস থেকে ১০০ ওহমস পর্যন্ত নেবেন। এই রেজিস্ট্যান্সটা অনলাইনে যদি কিনতে চান তার লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা অনলাইন থেকেও কিনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।